তেল নুন ঝালে আমার স্বাদের রান্নাঘর, ফোড়ন ডালে সবাই আপন, কেউ নয় পর। আড্ডার ছলে চলে স্পেশাল ভোজ, রোজ রোজ তাই খুন্তি হাতা হাতে, বিচ্ছে প্লেটে পাতে, জীবনের স্বাদ বদলাতে। জি বাংলার রান্নাঘর, জি বাংলার রান্নাঘর। নমস্কার, আদাব, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম টু নিউট্রিলা প্রেজেন্ট জি বাংলা রান্নাঘর পাওয়ার্ড বাই অ্যাকোয়াগার্ড, যেখানে আজকে আমরা করব উৎসবের রান্না। উৎসব, ছবি রিলিজ মানেই তো উৎসব। কেন? প্রিমিয়ার শো, পার্টি, হই হুল্লোড়, তারপর কয়েকদিনের টেনশন। হ্যাঁ, বক্স অফিস রিপোর্টটা না আসলে তো টেনশন হয়। আর সেই বক্স অফিস রিপোর্ট দেন কারা? আপনারা। কথা বলছি বুনো হাঁস ছবি নিয়ে। এই ছবিতে যেরকম রয়েছে নানা চরিত্র, তাদের নানান দিক, সেরকমই রয়েছে বিপদের আগাম আভাস পাওয়া সোহাগ আর পদে পদে বিপদে পড়া রিজুলা, এই দুই নারী চরিত্র। অসাধারণ দুই চরিত্র, অসাধারণ দুই নারী। এবং আশ্চর্য লাগে দুজনের মধ্যে রয়েছে ভাব, নয়কোয়ারি। দুজনেই সঙ্গে রয়েছেন আজকে আমাদের। তাদের দুজনকে নিয়ে শুরু করছি আজকের উৎসবের রান্না। আলাপ করেই প্রথমেই আমার ভীষণ অনেক দিনের পুরনো বন্ধু তনুশ্রীর সঙ্গে। তনুশ্রী, ওয়েলকাম, নমস্কার। তোমাকে নমস্কার করে করার দরকার নেই আমার, তুমি অনেক কাছে আমার। কিন্তু আমার মানে ডেফিনেটলি থ্যাংক ইউ সো মাচ আমাকে ডাকার জন্য নিউট্রেলা জি রান্না করে। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর বিং হিয়ার। আরেকজন রয়েছেন যার নামটা বলাই যথেষ্ট, কোনো আলাদা করে ইন্ট্রোডাকশনের অপেক্ষা রাখে না। সুপারস্টার হিরোইন রয়েছে আজকে আমাদের সঙ্গে, শ্রাবন্তী। নমস্কার। নমস্কার। আমি আর ও দুজনে মিলে বলছিলাম একদম ঠাকুরের মতো চেহারা। আমি কি বলবো, মানে কমপ্লিমেন্টস সত্যি ভালো লাগে। আর সত্যি আমি রান্নাঘরে আগেও একবার এসেছি, আমি নিজে খুব রান্না করতে ভালোবাসি। আর তোমার অ্যাঙ্কারিং আমার ভীষণ ভালো লাগে, ভীষণ মিষ্টি লাগে দেখতে। আর রান্নাঘরে এসে দারুণ লাগছে। শ্রাবন্তী, থ্যাংক ইউ সো মাচ ফর বিং হিয়ার। তো আমরা একটা রান্না শুরু করব। উৎসবে দুটো রান্না হবে, দুজন নায়িকা রয়েছে যখন, এবং সুপারহিট তো হবেই। এই ছবি বুনো হাঁস তো সুপারহিট হবে এবং আজকে রান্নাও সুপারহিট হবে। কি রান্না করছে, কে আগে করছে? তুমি বলো কি আগে করবে। তনুশ্রী হচ্ছে সাংঘাতিক ভালো রান্না করে। তনুশ্রী আগে রান্না করো। কি রান্না করছে তনুশ্রী? নিউট্রিলার মিনি চাংস মালাইকারি, ওইটা দিয়ে করব। বাহ বাহ। তো আমরা চলুন নিউট্রিলা সয়া মালাইকারি বানাবো, কিন্তু তার আগে আমরা শ্রাবন্তীকে বলবো, শ্রাবন্তী কি রান্না করছে? আমি বানাচ্ছি আজকে হচ্ছে বটি কাবাব, নিউট্রেলা বটি কাবাব। চলুন তাহলে শুরু করে দিই আজকের উৎসবের রান্না। রান্না শুরু করতে গেলে কি কি লাগছে আমি দেখতে পাচ্ছি। রয়েছে নিউট্রিলা, আমাদের এই মিনি চাংসের, সোয়া মিনি চাংসের যে চাংসগুলো রয়েছে সেগুলো পেঁয়াজ, আদা, রসুনের রসে অল্প জল দিয়ে সেদ্ধ করে রাখা রয়েছে। রয়েছে তেজপাতা, নারকেলের দুধ, পেঁয়াজের রস, আদার রস, রসুনের রস, ঘি, শুকনো লঙ্কা, নুন, চিনি, আর রয়েছে গরম মশলা গুঁড়ো। তো কি তেল দেবো? তেল না, মানে সাদা তেল একটু দিয়ে তার উপর তার মধ্যে ঘি দিলে হয়, বাট এমনি ঘি 2 চামচ ঘি, অল্প একটু সাদা তেল দিলে হয়, কারণ ঘিটা খুব তাড়াতাড়ি উড়ে যেতে পারে। তোমরা ব্যবহার করছো নিউট্রিলারি রিফাইন্ড সানফ্লাওয়ার অয়েল। একদম 2 চামচ ঘি দিয়ে দেবো। এবার একটু তেজপাতা দেবো। আচ্ছা, তো তেজপাতাটা ভাজা ভাজা হলে কি দেব? তেজপাতাটা ভাজা ভাজা হলে আমরা প্রথমে নিউট্রেলাটা দিয়ে দেবো, দিয়ে একটু ভেজে নেবো। এটা ভাজতে ভাজতেই আমরা একটুখানি বুনো হাঁসের গল্প যদি শুনতে পাই, কে বলবে? শ্রাবন্তী একটু শুনি। হ্যাঁ,
হ্যাঁ বলো। তোমার চরিত্রটার নাম সোহাগ। হ্যাঁ একদম। এই চরিত্রটা ভীষণ ইন্টারেস্টিং, চশমা পরা, একদম নো মেকআপ লুক, পুরোপুরি একদম মানে জি গ্ল্যামারাস বলা যেতে পারে। আর যখন ছবিটা দেখবে তখনই বুঝতে পারবে যে কেন মেয়েটি এরকম। আর তার সঙ্গে সঙ্গে সোহাগ নাকি বিপদকে আঁচ করতে পারে প্রচন্ড ভাবে, কারণ ওর মধ্যে একটা ব্যাপার আছে, ও যাকে ভালোবাসে তার সে যদি কোনো বিপদে পড়ে না, ও আগে থেকে ফিল করতে পারে আর Sense করতে পারে। হ্যাঁ সেন্স করতে পারে। ওটা হয়তো ভগবান ওকে এক্সট্রা একটা কিছু দিয়েছে যে ও ফিল করতে পারে যে এরকম একটা ব্যাপার হচ্ছে, কি যে দিচ্ছে কিছু খারাপ তনুশ্রী হচ্ছে। এবার? এরপর দেবো ফার্স্টে পেঁয়াজের রস দিয়ে দিলাম। তো এটা কি করতে হবে এখন? কি একটু কমিয়ে ঢাকা দিতে হবে? একটুখানি মানে একটু ভাজা ভাজা হলে তারপরে একটু মানে পেঁয়াজের কাঁচা গন্ধটা মরে যাবে। মরে যাবে। আচ্ছা, এবার তনুশ্রীর থেকে জানবো রিজুলা কিরকম? রিজুলার চরিত্রটা অনেকটা মানে প্রথমে ওর ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানা যায় না, দেখা যায় যে অমল একটি মেয়ের সঙ্গে দেখা হয় একটা অদ্ভুত সিচুয়েশনে, যেখানে প্রচন্ড বিপদের মুখে পড়েছে মেয়েটা। পরে এটা অমল বুঝতে পারে যে মেয়েটাকে চেজ করছে কিছু লোক, আর মেয়েটার মানে রিজুলার লাইফ অলওয়েজ একটা মানে ইটস অন দ্য টো। তো রিজুলার চরিত্রটার সম্পর্কে আমি যত কম বলবো তত ভালো, কারণ এটা একটা মানে ছবি মানে রিজুলার মধ্যে গল্প রয়েছে, রিজুলার মধ্যে বিপদ রয়েছে, রিজুলার মধ্যে সাসপেন্স আছে অনেক একদম। আচ্ছা, আমরা একটা কাজ করি, এই রান্নাটাকে আরেকটুখানি এগিয়ে নিয়ে একটা ব্রেক নেব। কি দেবো এবার? এরপরে আমি যেটা দেবো সেটা হলো এই গরম মশলা, রোস্টেড গরম মশলা। অমল যে চরিত্রটা যেটা দেব করছে সেটা তো একটা একেবারে দেবকে আমরা যেরকম চেহারা দেখে একদম তার উল্টো রকম। মানে বেশিরভাগ আমরা লাস্ট দেখেছিলাম চাঁদের পাহাড়, মানে সেখানেও একদম অন্য রকম পুরো অন্য ধরনের ক্যারেক্টার করেছিল। আর এই ছবিতে অমল হচ্ছে একদম মানে সিম্পল টাইপের ঢিলাঢালা শার্ট। আমার ওর লুকটা ভীষণ ভালো লেগেছে আর খুব ভালো অ্যাক্টিং করেছে দেব। এটা কি দেওয়া হচ্ছে? আচ্ছা, এবার নারকেলের দুধটা দিয়ে দেবো। মোটামুটি রান্নাটা হয়ে এসছে, এটা একটু ঢাকা দিতে হবে আঁচ কমিয়ে, যাতে মশলাগুলো জুসগুলোর ভেতর যায়। তো আমরা একটা কাজ করি, ওইখানে রয়েছে ঢাকনাটা, ওদের দুজনের পারমিশন নিয়ে আমরা একটা ছোট্ট ব্রেক নেব। কিন্তু ব্রেকে যেতে যেতে যদি শ্রাবন্তীর অনুমতি থাকে, শ্রাবন্তী দেবকে খাইয়ে দিচ্ছে, নিউট্রিলাই খাওয়াচ্ছে, এরকম একটা দৃশ্য আমাদের কাছে এসে পৌঁছেছে, সেটা দেখাই। হ্যাঁ নিশ্চয়ই দেখবো আমিও। যে রান্নাঘরকে সুন্দর সুন্দর কিচেন অ্যাপ্লায়েন্সেস দিয়েছে, মডিউলার কিচেন সেটআপ দিয়েছে কুচিনা। আমাদের আন্তরিক ধন্যবাদ কুচিনাকে। আমরা ধন্যবাদ জানাই আমাদের সমস্ত স্পন্সর্সদের, অ্যাসোসিয়েট স্পন্সর্স, গিফট স্পন্সর্স এবং স্পেশালি টাইটেল স্পন্সর নিউট্রিলাকে। আমরা ধন্যবাদ জানাই আমাদের প্রিন্ট পার্টনার হ্যাংলা হেসেলকে। নতুন নতুন রেসিপি, রেস্তোরাঁ ও খাবারের সন্ধান যদি পেতে চান তাহলে অবশ্যই পড়ুন বাংলার ও বাঙালির প্রথম ফুড ম্যাগাজিন হ্যাংলা হেসেল। আমরা ধন্যবাদ জানাই আমাদের ওয়ার্ড্রোবকার্সি রেনিকে, আমায় প্রতিদিন সুন্দর সুন্দর শাড়ি দিয়ে সাজান রেনি। এবার দেখে নেব আমাদের গতকালের প্রশ্ন। নিউট্রেলা সোয়া ভর্তা বানানোর সময় তেজপাতা ছাড়া আর কি ফোড়ন দেওয়া হয়েছিল? এ গোটা জিরে, বি 5 ফোড়ন, সি গোটা গরম মশলা। এইবার কি করতে হবে তনুশ্রী? এবার যেটা করতে হবে, মোটামুটি হয়ে এসছে, তো আগে আমরা শুকনো লঙ্কাটা দিয়ে দেবো, তারপরে নারকেলের দুধটা দিয়ে দেবো ফাইনালি। বাহ, তার মানে রান্না রেডি? রান্না রেডি। এটাকে সার্ভ করব। হ্যাঁ, আমরা শ্রাবন্তীর মানে ওই বটি কাবাবের রেসিপিতে যাব, কিন্তু তার আগে দেখে নেবো এই রেসিপিটা আরো একবার। নিউট্রেলা সোয়া মিনি চাংসের মালাইকারি বানানোর জন্য কড়াইয়ে নিউট্রেলা রিফাইন্ড সানফ্লাওয়ার অয়েল আর ঘি গরম করে তাতে তেজপাতা ফোড়ন দিয়ে ওর মধ্যে একে একে পেঁয়াজের রস, রসুনের রস, আদার রস আর নুন দিয়ে সেদ্ধ করা নিউট্রেলা সোয়া মিনি চাংস, পেঁয়াজের রস, রসুনের রস, আদার রস, রোস্টেড গরম মশলা গুঁড়ো, স্বাদ মতো নুন, চিনি আর নারকেলের দুধ দিয়ে ভালোভাবে কষিয়ে নামানোর আগে শুকনো লঙ্কা আর নারকেলের দুধ দিয়ে নাড়াচাড়া করলেই রেডি নিউট্রেলা মিনি চাংসের মালাইকারি। এবার আমরা বানাবো নিউট্রেলা সোয়া বটি কাবাব। তার জন্য কি কি লাগছে আমরা বলবো, তার আগে প্রথমেই যে একটা কাজ আমাকে বলেছে শ্রাবন্তী, এটা
আগে করে ফেলতে হবে। সেটা হচ্ছে একটু জল গরম বসিয়েছে, তার মধ্যে একটু নুন দিতে হবে, তাই তো? নুন দিয়ে তারপর সিদ্ধ করে নিতে হবে, একটু বয়েল করে নিতে হবে নিউট্রেলা। একটু নুন দিয়ে দিই ওর মধ্যে। তোমার কি লাগছে? নিউট্রেলা নর্মাল যে সোয়া চাং? হ্যাঁ, নর্মাল যেটা আছে সেই সোয়া চাংটা লাগবে। তোমার ছেলে খায় এটা নিউট্রেলা? হ্যাঁ, আমি নিজে ভীষণ ভালোবাসি এটা খেতে, তাই? সবাই এই নাও। খায়। একটু just নাড়াচাড়া করে নিয়ে একদম একটু সফট সফট হয়ে যাবে, তাহলে জিনিসটা করতে ভালো হবে। তাহলে এটা হতে হতে আমরা একটুখানি শুনি যে বুনো হাঁসে গল্পটা শুরু হচ্ছে কোথা থেকে? বুনো হাঁসের গল্পটা শুরু হচ্ছে অমলকে নিয়ে। অমলকে নিয়ে। মানে অমল একটা ছেলে যে একদম মানে এরকম চরিত্র ভীষণ দেখা যায়, মানে নর্থ ক্যালকাটার একটা নিম্ন মধ্যবিত্ত বাড়ি, বয় নেক্সট ডোর। বয় নেক্সট ডোর একদম। মানে প্রথমবার দেব কিন্তু একদম মানে বয় নেক্সট ডোর, মানে সেই একদম সাদা সিধে রাখাল বালক টাইপের হেয়ার কাটিং, মানে এরকম করে একদম চেপে চুল আঁচড়ানো। গোপাল অতি সুবোধ বালক। একদম সুবোধ বালক নয়। এই ছবিতে ম্যানেজার, মানে ছবির ম্যানেজার কে হয়? ম্যানেজার, প্রোডাকশন ম্যানেজার তো থাকে, কিন্তু সমস্ত দিকটা যার হাতে থাকে তিনি হলেন ছবির পরিচালক, যার নাম অনিরুদ্ধ রায়চৌধুরী। আমরা টনিদা বলি যাকে। টনিদা, প্লিজ মহারানীর কচুরির থেকে বেটার কচুরি রান্নাঘরে বানানো হয়, তুমি প্লিজ এসো একদিন, এসে এখানে খেয়ে যাও, তারপর বলবে আমাকে মহারানীর কচুরি বেটার না আমাদের রান্নাঘরের কচুরি বেটার। এটা একটু ঠান্ডা রুম টেম্পারেচারে না এলেও হাতে ধরতে পারবে না, কাবাব গাঁথতে হবে শিকের মধ্যে। তো একটা কাজ করি, ততক্ষণ দেখে নিই নিউট্রিলার আজকের টিপ। মাংস, ডিম, দুধের থেকে অনেক বেশি প্রোটিন আছে সোয়া নাগেটস, সোয়া চাঙ্কে। সোয়া নাগেটস, সোয়া চাঙ্কে থাকা প্রোটিন অস্টিওপোরোসিসের সমস্যা ও মেনোপোজাল সমস্যা কমাতে সাহায্য করে। এইবার আপনাদের বলে দিই উপকরণ কি কি লাগছে। আমি দেখতে পাচ্ছি আমার কাছে বেবি পটেটো রয়েছে, সেগুলো সেদ্ধ করে রাখা রয়েছে। এটা কি? এটা হচ্ছে একদম জল ঝরানো যে দইটা হয়। হাঙ্কার্ড রয়েছে ক্যাপসিকাম, সবুজ ক্যাপসিকাম, ইয়েলো বেল পেপার, রেড বেল পেপার, রয়েছে চিজ, পেঁয়াজের চৌকো চৌকো টুকরো, বেসন রয়েছে চিনি, হলুদ গুঁড়ো, রোস্টেড গরম মশলা, শুকনো লঙ্কা গুঁড়ো না কাশ্মীরি? এটা হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো। শুকনো লঙ্কার গুঁড়ো, আর নুন, চিনি, মিঠা আতর, গোলাপ জল, কেওড়া জল, আর ছোট এলাচ। এবার কি করবো? হোয়াট টু ইউ? এবার হচ্ছে একটা বোলের মধ্যে এই কিছু কিছু মানে এই কিছু মানে তো যেমন দইটা, তারপর বেসন, এগুলো সব মেশাতে হবে। এই না বেসন 2 চামচ, আর এবার একটু হলুদ অল্প দিলেই হবে। এবার ঝাল যেমন পরিমাণ মতো। এবার একটু কাঁচা সর্ষের তেল দিতে হবে। আমি আন্দাজে দিই। হ্যাঁ একদম, তুমি এত ভালো রান্না করো। মানে আমার সামনে বলা মানে দৃষ্টতা। এইবার নুন দিয়ে দিই। একটু চিনি দেওয়া হলো, আর মিঠা আতর বোধহয়। মিঠা আতর। এবার আস্তে আস্তে মানে এটা একদম জাস্ট 1 ড্রপ, মানে একদম কম, জাস্ট ফ্লেভারের জন্য যে সেন্ট হয়। এবার হচ্ছে কেওড়ার জল আর গোলাপ জল তুমি দিয়ে দাও। আর ছোট এলাচ দিতে হবে, খুলে দিলে বেটার হয়। ছোট এলাচের দানাগুলো? হ্যাঁ হ্যাঁ। যখনই বলেছে খুলে দিতে হবে তখনই মনে হচ্ছে দানাটাই দেবে। এবার এটাকে ভালো করে মিক্স করতে হবে। এইবার দিয়ে দাও। হ্যাঁ, এবার এটাকে ভালো করে মিশাতে হবে যাতে নিউট্রেলার মধ্যে ব্যাপারটা যায় পুরো। মশলাটা কিছুক্ষণ ম্যারিনেট করে, যেমন আমরা মাংস ম্যারিনেট করে রাখি, এটাও তাই। শ্রাবন্তী খুব ভালো পাঁঠার মাংস রান্না করে, আমার কাছে খবর আছে। একদম ঝাল ঝাল কষা কষা মাংস। তনুশ্রী, কবে তুই ফ্রি আছিস? ফোনে কথা বলে জানি। পুরো একদম কোঅর্ডিনেট করে একেবারে চলো। প্রচুর খেতে হবে কিন্তু সেদিন কোনো ডায়েটিং এমনিও করি না। ও খায়, আমি দেখেছি তনুশ্রীও খায়। আমরা 3 জন খাদ্যরসিক মহিলা দাঁড়িয়ে রয়েছি আপনাদের সামনে। আমি জানি আপনাদেরও জিভে জল। দারুণ গন্ধ বেরিয়েছে, রান্নাঘর মমা করছে কাবাবের গন্ধে।
এরকম একটা সময় ফেরত এলাম ছোট্ট একটা ব্রেকের পর। আমি সুদীপা আপনাদের জন্য নিয়ে নিউট্রিলা প্রেজেন্ট জি বাংলা রান্নাঘর পাওয়ার বাই অ্যাকোয়াগার্ড, যেখানে সুন্দরী দুই নায়িকা দাঁড়িয়ে রয়েছে। বুনো হাঁস ছবি, যে ছবি মুক্তি পেতে চলেছে কালকে আপনারা প্রেক্ষাগৃহে দেখতে পাবেন এই ছবি। কাছাকাছি সিনেমা হল, থিয়েটার হলে, প্রচুর হলে রিলিজ করছে বুনো হাঁস। আপনারা প্লিজ গিয়ে দেখুন, কেননা এটা একটা একেবারে অন্যরকম ছবি। টনিদার ছবি সবসময় অন্যরকম ছবি হয়, কিন্তু এই ছবিটা স্পেশালি যবে থেকে থিয়েট্রিক্যাল ট্রেলারটা বেরিয়েছে, ইউটিউবে এসছে, তবে থেকে মনে হচ্ছে কবে যাব, কবে Actually, দেখব। এই ছবিটা টনিদা যে ধরনের ছবি বানিয়ে এসছে, মানে যে 3-4টে ছবি দেখেছি আমরা, তার থেকে আলাদা। মানে অনুরণন, অপরাজিতা, তুমি এইগুলো থেকে একেবারে অন্যরকম ছবি। আচ্ছা, এবার কাবাবটা গাঁথতে হবে। ওই কাঠিগুলো তুমি ভিজিয়ে রেখেছো হ্যাঁ, না? ভিজিয়ে রেখেছি যাতে একটু মানে জিনিসটা ভেঙে soft না থাকে, যায়। ভেঙে না যায়। শ্রাবন্তীকে একাধারে খুব সিরিয়াস, তার সঙ্গে সঙ্গে আমি দেখেছি খুব একটা বাচ্চা কোথাও লুকিয়ে রয়েছে ওর মধ্যে, ওর হাসি টাসি সবকিছু মনে না। হ্যাঁ, ও একটা বাচ্চাদের গলায় কথা বলে, যেটা মানে শ্রাবন্তী স্পেশাল। প্লিজ একটু শুনি। একটা হয়ে যাক। আমি কিন্তু এখন কিন্তু আমি এটা বানাচ্ছি। বাবা বানাচ্ছি, তুমি খাবে তো? এরপর আলুটা পরে দিচ্ছি, আগে একটু Bell pepper লজ্জা লাগে আমার সত্যি, গলাটা আর মুখটা এত বিচ্ছিরি লাগে আমার। সবাই মানে সেম মানে আবদার করে যে একবার শুনি একবার বাচ্চাদের গলাটা। এবার গ্রিন দেবো, এইবার পেঁয়াজ দেবো, তারপর ইয়েলোটা দেবো। আমরা এদিকে ঘিটা গরম বসিয়ে দিই। আমি হ্যাঁ দেন। এবার ইয়েলো। আচ্ছা, উপরে একটু ইয়েটা চিজ দিয়ে দিচ্ছি, কারণ চিজের একটা অন্য ব্যাপার আছে। চিজটা মেল্ট করবে, এবার এটা রেডি হয়ে গেছে। ওর মধ্যে দিতে হবে তো। এই গরম ঘিটাতে এটাকে জাস্ট একটু মাখিয়ে নিয়ে চটজলদি আরেকটা কাজ করব, সেটা হচ্ছে ঘিটা আগে মাখিয়ে নিয়ে এটা একটু আগুনে সেঁকে নেব। এটাই তো কাবাবের স্পেশালিটি। এগুলো সেঁকে নিচ্ছি, আমাদের কাবাব রেডি সেঁকে নিলে। তারপর যেটা করব, আমাদের দুই নায়িকার জন্য নিউট্রিলার তরফ থেকে কিছু উপহার আছে, দেখে নেবো সেগুলো কি কি। নিউট্রিলার পক্ষ থেকে থাকছে হাই প্রোটিন সোয়া চাংসের একটি গিফট হ্যাম্পার, থাকছে নিউট্রিলার পক্ষ থেকে রিফাইন্ড সয়াবিন এবং সানফ্লাওয়ার অয়েলের গিফট হ্যাম্পার, রয়েছে এক্সট্রা স্ট্রং নিউট্রিলা কাচ্চিঘানি মাস্টার্ড অয়েলের 1 লিটার এবং 5 লিটারের পেট জার। এবার দেখে নেবো শ্রাবন্তীর রেসিপি আরও একবার। নিউট্রেলা সোয়া বটি কাবাব বানানোর জন্য প্রথমে নিউট্রেলা সোয়া চাংসগুলোকে নুন জলে সেদ্ধ করে রাখতে হবে। এবার একটা মিক্সিং বোলে জল ঝরানো টক দই দিয়ে তার মধ্যে একে একে বেসন, হলুদ গুঁড়ো, রোস্টেড গরম মশলার গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, নিউট্রেলা কাচ্চিঘানি মাস্টার্ড অয়েল, স্বাদ মতো নুন, চিনি, মিঠা আতর, কেওড়া জল, গোলাপ জল, ছোট এলাচ, সেদ্ধ করে রাখা নিউট্রেলা সোয়া চাংস দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে রাখতে হবে। এবার কাঠির মধ্যে ম্যারিনেট করা নিউট্রেলা সোয়া চাংস, রেড বেল পেপার, ক্যাপসিকাম, টুকরো করা পেঁয়াজ, ইয়েলো বেল পেপার, মশলা মাখানো আলু আর চিজ গেঁথে ওটাকে ঘিয়ে সেঁকে গরম গরম সার্ভ করুন নিউট্রেলা সোয়া বটি কাবাব। রয়েছে আরো কিছু গিফট আমাদের তরফ থেকে, আমাদের আজকে দুই নায়িকার জন্য। বুনা হাসের দুই নায়িকাকে দেখবো আরো অন্যান্য গিফট নিয়ে। টার্গেট জো মার্বো কেয়ারের পক্ষ থেকে একটি গিফট হ্যাম্পার, রয়েছে কেকসের তরফ থেকে টাটকা কুকিজের গিফট হ্যাম্পার, কৃষ্ণচন্দ্র দত্ত কুকমি প্রাইভেট লিমিটেডের ডাটা গুঁড়ো মশলার পক্ষ থেকে আপনার রান্নাঘরের জন্য রয়েছে 6 মাসের গুঁড়ো মশলার গিফট হ্যাম্পার, এবং রয়েছে মটন ব্র্যান্ড পিওর ঘির তরফ থেকে একটি লোভনীয় গিফট হ্যাম্পার, আর রয়েছে উপাসনা আয়ুর্বেদের তরফ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। এইবার খাওয়া দাওয়ার পর্ব, খেতে হবে কিরকম, দেখি খেয়ে কিরকম হয়েছে। মালাইকারিটা অপূর্ব। বাহ, তোমরা খাও একটু আমার সাথে সাথে। এই তো আছে। একটা মশলা একদম পারফেক্ট। থ্যাংক ইউ। অপূর্ব হয়েছে, খুব টেস্টি। দুটোই মানে দুজনেই জিতলো আর কি, কিছু করার নেই।
এবার যেতে যেতে আমার একটা জিনিস একটু বলতে ইচ্ছে করছে, দেব চাঁদের পাহাড়ের পর দেবের যারা ফ্যান তারা দেখতে চলছেন দেবকে একটা নতুন অবতারে, নতুন রকম ভাবে দেবকে আবার দেখতে পাবেন। তো ন্যাচারালি তারা তো থিয়েটার হলে যাবেন দেবের জন্য বটেই, কিন্তু আমি দুই নায়িকাকে একটু জানতে চাইবো এই ছবির ইউনিক সেলিং পয়েন্ট যেটাকে বলে ইউএসপি, তো সেটা দুটো যদি পয়েন্ট দুজন করে বলে। শ্রাবন্তী। বুনো হাঁসের স্টোরিটাই হচ্ছে আমার মনে হয় বেস্ট, মানে গল্প ভালো হলে দেখবে যে কোনো ছবি চলবে, সেখানে আর্টিস্টটা ইম্পর্টেন্ট না, গল্পটা সব থেকে আমার মনে হয় প্রত্যেকটা সিনেমাতেই গল্পটাই হিরো। হ্যাঁ, সত্যি কথা বলতে গেলে টনিদা মানুষটা এত ভালো না, ওনার সোলটা এত ভালো, ওই জন্যই বোধহয় ভগবান এত এত আশীর্বাদ দিয়েছেন। তনুশ্রী। আমি দেখো ছবির ইউএসপি যেটা শ্রাবন্তী বললো যে ছবির গল্প, আমি বলবো ছবির ইউএসপি এখানে যেভাবে কাস্ট করা হয়েছে এই ছবিতে অদ্ভুতভাবে এটা মানে যাকে যে রোলে দেখা গিয়েছে তার থেকে সম্পূর্ণ আলাদা একটা অপোজিট একটা চরিত্রে কাস্ট করা হয়েছে, এবং এটা একটা প্রচন্ড মানে রিস্ক এবং প্রচন্ড সাহস। আর আমার মনে হয় যে বুনো হাঁস ইজ আ রিয়েলি স্পেশাল ফিল্ম, খুব মানে হার্ড ওয়ার্ক করেছে সবাই মিলে। তোমরা এনজয় করো, ছবিটা গিয়ে দেখো হলে গিয়ে, আর জানাও আমাদের কিরকম লেগেছে। আপনারা যান বুনো হাঁস দেখুন, এবং জি বাংলার রান্নাঘরের তরফ থেকে, জি বাংলা পরিবারের তরফ থেকে, আমাদের এন্টায়ার ইউনিটের তরফ থেকে টনিদার এন্টায়ার টিমকে এন্টায়ার ইউনিটের জন্য রয়েছে অনেক অনেক শুভকামনা, শুভেচ্ছা। এই ছবি সুপারহিট হোক এই কামনা নিয়ে আজকে আড্ডা শেষ করছি। থ্যাংক ইউ তনুশ্রী। থ্যাঙ্কস টু ইউ, মানে তুমি যে ডাকলে আমাদেরকে আর আমাদের এই স্পেসটা দিলে, এত স্পেশাল ফিল করালে। ডেফিনেটলি মানে বুনো হাঁসের পুরো টিমের তরফ থেকে জিকে এবং তোমাকে এবং জি রান্নাঘরকে অনেক শুভেচ্ছা। I wish you all the best. Thank you. To both of Thank you. you. All the best.